গুড মর্নিং বন্ধুরা, বাজে এখন ঘড়িতে 9:35। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। একটু আগেই উঠলাম, যেহেতু ছুটি একটু দেরি করে ওঠা হয়েছে। বাসনগুলো গুছিয়ে নেব, বাসনগুলো এখন আগে গুছিয়ে নেবো। মেয়ের দুধটা জাল দিতে বসিয়ে বাসনটা গোছাবো। চলো আসছি পরে। চা কমপ্লিট, চা দুধ। আর সকাল থেকে কারেন্ট অফ, গাছ কাটছে ওদিকে। সকাল থেকে হচ্ছে কারেন্ট অফ। হ্যাঁ, এটা তো ঘর অন্ধকার, কারেন্ট অফ সকাল থেকে। টুনাই কি খাচ্ছে? টুনাই আর দিদিয়া ঘুগনি। ও বাবা, কে দিয়েছে? কাকাই দিয়েছে ঘুগনি, কাকাই কিনে দিয়েছে ঘুগনি। নানু ঘুগনি খাচ্ছে না, নানু খালি একটু করে ডোবাচ্ছে, একটু করে জিভেটা খাচ্ছে, তাই তো? খাচ্ছে মটর খাচ্ছে। ঝাল লাগছে? ঝাল ঝাল নেই? ও ঝাল দেয়নি নানুর জন্য? আচ্ছা আচ্ছা, তাহলে খাও খাও খাও। এটা কিন্তু আমি শেয়ার করছি, এটা হচ্ছে শনিবারের ব্লগ। কিন্তু এটা শনিবারের ব্লগ, যেহেতু আমি পোস্ট করতে পারছি না সময় মতো, মানে ঠিকঠাক দিনে, তো আমার কিন্তু একদিন করে সব দেরি হয়ে যাচ্ছে। তো দেখো এখানে কিন্তু আমি এই যে সবজিগুলো ভেজে নিচ্ছি, করব চাউমিন। টিফিনে দেখো জল বসিয়ে দিয়েছি এদিকে, আর ওদিকে তো মেয়েটা দেখলাম ঘুগনি খাচ্ছে। আর এখানে চাউমিনটা বানাবো। এই দেখো চাউমিন রেডি, টিফিন আমার রেডি। চাউমিন সবজি দিয়ে করেছি আজকে। সবজি আজকে তো হচ্ছে শনিবার, ডিম দিতে পারবো না, সেই কারণে সবজি দিয়ে করেছি। এবারে রান্না জোগাড় করবো। ব্রকলি কিনে এনেছিলাম সেদিনকে, দেখালাম যে। তো ব্রকলিটা দেখো, এই ক্যাপসিকাম দেবো, বিট দেবো, মটরশুঁটি দিয়ে ভাজা। কাজ করতে বসেছে সব বড় বড় মানুষেরা, কাজ করতে বসেছে। মটরশুঁটি ছাড়াচ্ছে, মটরশুঁটি ছাড়ানো হচ্ছে, হবে মটরশুঁটির কচুরি। তাই তো? কে খাবে? সবাই খাবে, সবাই খাবে। ছাড়াও। দেখো মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে দিয়েছে। আমি এখানে কিন্তু মিক্সিতে পেস্ট করেছি, এতে কিচ্ছু দিইনি, শুধু মটরশুঁটি। সামান্য একটু জল দিয়েছি, দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি। অন্যবার সিদ্ধ করে তাহলে না, সিদ্ধ করতে হবে না, সেই তো একেবারে ভাজবো যখন। আর এবারে মটরশুঁটিগুলো না একদম কচি ছিল, তবু অনেক বড় বড় হলে তখন সেখানে একটু সিদ্ধ করে, মানে হালকা একটু জলে করে সিদ্ধ করে নিই, তারপরে পেস্ট করলে ভালো হয়। তো দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে। আলুটা হচ্ছে আলুর দম হবে। ছোট আলু, একটু মাঝারি সাইজের আলু, সব মেশানো। আর এখানে দেখো আমি তেলের মধ্যে দিয়েছি হচ্ছে আদা, একটুখানি আদা বাটা দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু দিইনি। আর এখানে দেবো হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি আগেই শুকনো কড়ার মধ্যে ভেজে নিয়েছিলাম, গুঁড়ো জিরেই শুকনো কড়ার মধ্যে ভেজে নিয়েছি। নিয়ে এটাকে বারবার একটুখানি নাড়বো, মানে একটু আর কি ভাজার মতো, একটু আর কি ভাজা হবে, যাতে কাঁচা গন্ধটা কেটে যায়, সেই রকম আর কি, পুরো টাইট হবে না। আর দেখো নুন চিনি দিয়েছি। জিরের গুঁড়োটা দিলে না বেশ কিন্তু ভালো সেন্ট হয়, একটু জোয়ানও দেয়। জোয়ানটা আমি অ্যাড করবো না, জোয়ান দিলেও ভালো লাগে। কিন্তু এই দেখো যতটা পরিমাণ আমি আটা, মানে 1 কিলো প্রায় আমি ময়দা নেবো, তো সেই পরিমাণই কিন্তু এইটা নিয়েছি। এখানে প্রায় 2 কিলোর কাছাকাছি মটরশুঁটিটা আছে, মানে 2 কিলোর কাছাকাছি, মানে শুধু ইয়েটা হাফ তো বাদই হয়ে যায়। মটরশুঁটিটা একটু বেশি দিলে না টেস্ট কিন্তু খুব ভালো হয়, যেহেতু আমি পুরটা ভেতরে মানে একসাথেই মাখবো আর কি। তো ঠিক ততটাই, মানে ময়দার থেকে হয়তো 1 মুঠো পরিমাণে কম হবে এইটা। তো সমান সমানে নিলে টেস্টটা খুব ভালো আসে। কী কী রান্না করছে একবার দেখি। দেখো লাল শাক ভাজা হয়েছে, এখানে মূলো ভেজেছি, যেহেতু ওবেলা হচ্ছে মটরশুঁটির কচুরি আলুর দমটাই ডিনারের জন্য করব, তো সেহেতু খুব বেশি রান্না কিন্তু করিনি। মূলো ভাজা হয়েছে। আর এটা দেখো, ওটা আমার হচ্ছে প্রিয়, ওটা হচ্ছে ওই যে কুমড়ো ফুলের বড়া। আর ডাল হয়েছে, সবারই খাওয়া হয়ে গেছে, ডাল অল্পই পড়ে আছে আমার মতো। আর এখানে হচ্ছে এই যে বিট, ব্রকলি, তারপরে হচ্ছে মটরশুঁটি, ক্যাপসিকাম ভাজা, খুব ভালো লেগেছিল কিন্তু বেশ ভাজাটা খেতে। তো তারপরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, নিয়ে সন্ধেবেলা ঠাকুরকে সন্ধে দিয়ে দেখো চলে এসেছি নিচে। চা করে দিয়েছি মাকে, চা করে দিয়ে দেখো এদিকে আলুর দম বসিয়েছি, আর ওইদিকে বসিয়েছি হচ্ছে চা। আমার আর বড় মার আন্টি পড়াচ্ছে, ওর আন্টি চা খাবে, আমি খাবো। তো আমাদের দুধ চা বসিয়েছি। আর এখানে দেখো আলুর দমটা কিন্তু বসিয়েছি সিম্পল, মানে নিরামিষ আলুর দম করবো। দেখো এখানে চাটা বসিয়ে দিয়েছি, শুধু আদা বাটা, জিরের গুঁড়ো, এই যে একটু, এখানে আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিইনি আমি, আজকে গোটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু চিড়ে চিড়ে দিয়েছি, মাঝখান থেকে তেজপাতা দিয়েছি, ব্যাস, আর ধনে পাতা দিয়েছি। এই নিরামিষ আলুর দমটা কিন্তু বেশ ভালো লাগে এই কচুরির সাথে খেতে। শুভ সন্ধ্যা সবাইকে। আন্টি পড়াতে এসছে, বড় মাকে নিচে, আন্টিকে চা দিয়েছি। আর আমি এই যে মমতার জন্য আর আমার জন্য হচ্ছে দুধ চা করি, মানে মমতা মানে হচ্ছে আন্টি, আমার মেয়ের আন্টি, আর মার জন্য লিকার চা। মা আর ছোটো মা আবার আসেনি, ছোটো মা নিচে খাচ্ছে, সে পাউরুটি দিয়ে চা দিয়ে খাচ্ছে।
কী বায় না পাউরুটি খাবে। এবার ওই পাউরুটি এখন দোকানে নেই, সকালে থাকে, আবার অন্য দোকান থেকে বাবা নিয়ে আসলো, সে কি কান্না, ওইটাই খাবে এখন। আমি একটু বিস্কুট নিয়েছি, চা নিয়েছি, খাবো। আলুর দমটা করে রেখে আসলাম, দেখালাম আলুর দমটা করে রেখে এসেছি। আর নিরামিষই করি আলুর দম। আর হচ্ছে আটা না, ময়দা আর ওই ইয়েটা মটরশুঁটির ওই পুরটা তো করেই রেখেছিলাম, মটরশুঁটির পুরটা ওই যে ভেজে রেখেছিলাম আর কি, একটু জিরের গুঁড়ো দিয়ে, দেখালাম জিরের গুঁড়ো, একটু নুন চিনি, ব্যাস। জিরে গুঁড়োটা ভেজে নিয়েছিলাম, নিয়ে আর দিয়েছিলাম। একটু জোয়ান দিলেও ভালো হয়, যদি আবার জোয়ান আমার মেয়েরা খায় না, আমার মুখে পড়বে, দেখি যদি দিতে দেবো, তাহলে না দেবো। আর আমি কি করি, ওই একসাথে দিয়ে মাখি, মানে ময়দার মেখে তার ভেতরে পুর দিয়ে করতে চাই না, কারণ অনেকগুলো করি তো, ওইটা করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো ওই জন্য আমি ময়দার সাথে একেবারে পুরটাকে মানে একসাথে মেখে তারপরে এমনি বেরিয়ে, মানে পুরটা আলাদা করে ভেতরে ভরতে হয় না। আমি দেখাবো কীভাবে করছি। মাকে বলেছি মেখে দিতে, আর আমি গিয়ে তারপরে হচ্ছে বেলবো, ভাজবো। মাই মেখে দেয়, মানে ময়দাটা বেশি এরকম হলে মাকে বলে একটু মেখে দিতে, অনেকটা মাখতে আমার কষ্ট। আর এখন তো বাবা এই নোখ, তবু অল্প স্বল্প তো তবু মাখছি, অসুবিধা হচ্ছে না। অল্প আটা যখন এমনি রুটি হয় আমাদের বাড়িতে, তখন আমি মাখছি, ওটা অনেকটা তো, ওই জন্য বললাম মাকে মেখে দিতে। এমনি সময় মাই মেখে দেয়। চলো চাটা একটু খেয়ে নিই, নিয়ে তারপর আবার আসছি, আবার একটু পরে ওই 8টার দিকে যাবো নিচে গিয়ে আবার করবো। আর ওই যাদের একটু দেবো দুজনকে, এদিকে তিনটে বাড়ি যাবে, 3টে বাড়ি যাবে। আমি যখনই করি, মানে প্রত্যেক বছর তো একবার না একবার তো করবোই, আর করলে আমি সবাইকে দিই মোটামুটি। এই বোন যাদের, আর আমার পাশে এক বোন থাকে, ও খেতে খুব ভালোবাসে। চলো চলে এসেছি নিচে, বাজে এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। এই যে মা মেখে রেখেছে, দেখো এই যে মটরশুঁটিটা পুরো একদম এর সাথে মটরশুঁটির পুরটা দিয়ে মেখেছে, কিন্তু এটা অনেক ভালো সুবিধা। এটা হচ্ছে বেরিয়ে যাওয়ারও ভয় নেই, প্লাস অনেক তাড়াতাড়ি হবে, আর টেস্ট কিন্তু একই। দেখো আমি এই যে বেলে নিচ্ছি এখানে একটু একটু করে, আগে সবাইকে দিয়ে দেবো, তারপরে আর কি আগে ছোটো মা বড়ো মাকে একটু দেবো একটা একটা করে, তারপর সবাইকে দেবো, দিয়ে মানে আমার 2 জাকে আর আমার এই পাশের বোনকে ওদের দেবো, দিয়ে তারপরে আমাদেরগুলো ভাজবো। তো ওদেরগুলোই আগে এখানে বের করে নিয়েছি, তারপরে আমাদেরটা ঢাকা আছে, অর্ধেকটা রেখেছি, তারপরে লেচি কেটে পরে আমাদেরটা ভাজবো। দেখো এটা আমার বড় মা বানিয়েছে, ওর ভেতরে জেমস দিয়েছে, জেমসের গুঁড়ো দিয়েছে, দিয়ে ওইটা পিঠে মতো বানিয়েছে। খায়নি কিন্তু, ওটা কোনোদিন খেতে ভালো লাগে, ওর ভেতরে তরকারি দিলে তবু খেতে পারতো। ওইটাকেও বানিয়েছে, আর একটা লুচি বেরিয়েছে পাতলা করে, বেশ ভালো। ওরকম কিছু না কিছু আমি যখন বানাই আটা দিয়ে, তখন ও কিছু না কিছুটা বানাবে, ওকে ওটা সেটা করে দিতে হবে, ও সেটা খাবে। কিন্তু এবারে ওই জেমস দিয়েছে বলে এবারে আর খেতে পারেনি, শুধু ওটাকে নিয়ে খেলা করেছে দুজনে, কেটে কেটে জল দিয়ে তাতে কত কিছু করে খেলা করেছে। আর আমি এখানে সব ভেজে নিচ্ছি, কচুরিগুলো সব কিন্তু ফুলেছিল, কচুরিগুলো দারুণ। তো দেখি, ইচ্ছা আছে আর একবার করার, দেখি মোটামুটি একবার তো হয় প্রতি বছর, দেখি আর একবার যদি করতে পারি তো করব, কারণ কচুরি খেতে কারণটা ভালো লাগে। তো এই যে সবগুলোই মোটামুটি একসাথে, আমার ওই একটা করে বেলবো একটা করে ভাজবো ওটা পোষায় না যেন, আমি ওই মোটামুটি সব খানিকটা বেশ পরিমাণে ভেজে নেবো, 2টো থালা মতো ভর্তি করে নিয়ে পটাপট ভেজে নেবো, তারপরে আবার বেলে ভেজে এইরকম, এই একটা করে বেলা একটা করে ভাজা আমার ঠিক যেন হয় না। সবগুলো কিন্তু বেশ ভালো ফুলেছিল কচুরিগুলো। আর এই কচুরির সাথে আলুর দমটাই কিন্তু বেশ ভালো লাগে। আমার বরাবর বলছিল যে একটু চিকেন হলে এর সাথে ভালো, বলি বাবা এর সাথে চিকেন, এর সাথে প্রত্যেক বছর হচ্ছে নিরামিষের দিনই বেশিরভাগ সময় আমি এটা করি, তাহলে রাত্রিবেলা ওই দিনে ডিনারটা হয়ে যায়, নিরামিষে যেহেতু হয়, তো ওই সবসময় আলুর দম দিয়ে খাওয়া কমপ্লিট। আমি আবার ভাজলাম, এই যে আমার আর ওর বাবা যেহেতু দেরি হচ্ছে আসতে, ওর সব ছেলেরা কালকে যেহেতু জল দেবে না, ওই জন্য আজকে একটু বেশি করে টিপ মারলো, তো সেই জন্য এখন আসলো সব ছেলেরা, এখন হিসাব করে আসবে, ওই জন্য আমি একটু দেরি করে ভাজলাম, মানে গরম খাবে কোন হয়ে গেছে, আসছে। এই গরম না হলে অতটা ভালো লাগে না। এই দেখো আরেকজন খেতে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।